চেক করা হয়, চেক করার পর তার মানে আওয়ামী লীগের ডিটেলস পাওয়া যায়, তারপর সবাই ধরে মারে। তারপর হইলো এই পুলিশরা আইসা তাকে মানে শেল্টার দেয়। তো এই জায়গার যারা মানে একদম মানে উত্তেজিত ছিল তারা তো ওরে মারার জন্য প্রস্তুত, মানে একদম প্রস্তুত ছিল। এমন সময় আমরা জাস্ট এখানে দেখতেছিলাম যে ঘটনাটা মানে ওরে কীরকম মারছে, কিন্তু কিছু পুলিশ আইসা আমাদের ধাক্কা দিচ্ছে। ধাক্কা দিয়ে আমরাও যখন যাওয়া ধরছি তখন এই আমার একটা ফ্রেন্ড ওই যে ওইখানে আছে, ওরে মানে আঘাত করে লাঠি দিয়ে। তখন আমরা আরেকটু উত্তেজিত হয়ে যাই। এরপর কিছুক্ষণ পর যখন এনে নিয়ে যায় তখন আমরা ওইখান থেকে ওরা আটকানোর চেষ্টা করি, কারণ পুলিশ যারা আমাদের মারছে ছাত্রদের, যে আমরা জাস্ট দেখবো, এর জন্যই যারা মারছে আমাদের তারাও ছাত্রলীগ এমনি মানে সাইডা দেবে, এমনি সাইডা দেবে, এটা জানা কথা। এই জন্য আমরা ওইটা আটকাইতে চাইছি। সরকারের যেই আওয়ামী লীগ এবং ছাত্রলীগ ওরা আজকে এখানে অবস্থান করার কথা ছিল, ওদেরকে প্রতিহত করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আমি রাজনৈতিকভাবে গণঅধিকার পরিষদের সাথে আছি। আমরা এখানে পাল্টা অবস্থান নেওয়ার কর্মসূচি দিয়েছি। এই জন্য আমরা এখানে আছি। আমি বঙ্গবন্ধু এভিনিউর সামনে ছিলাম, পার্টি অফিসের সামনে আমরা অবস্থান করতেছিলাম, কিন্তু একটা লোক ও হচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে ও হচ্ছে স্লোগান দিয়ে দৌড় দেয়। ওর হাতে ছোট একটা লাঠি ছিল। ওরা বিক্ষিপ্ত জনতা ওরে ধরে ওরে মোটামুটি উত্তম মাধ্যম দেয়, ওরে কিছু মারধর করে। এটা যখন মানুষ শুনতে পারছে যে ও জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিছে, তখন আরও মানুষ উত্তেজিত হয়ে পরে অনেক মারতে থাকে। কিন্তু আমি ওখানে ছিলাম, কিন্তু আমি ওরা একটা চিন্তা করে ওরা সেভ করার চেষ্টা করি, যে ওরা আমি মানে ফাঁকে জিজ্ঞাসা করি যে তুই এই স্লোগানটা কেন দিলি, তুই কোথা থেকে আসছিস? ও বললো যে ভাই আমি সাধারণ মানুষ, আমি বাবুর্চির কাজ করি। তখন আমার ধারণা হইলো যে ও নিশ্চয়ই ও এখানে আওয়ামী লীগ বা ছাত্রলীগ কোনো নেতা হবে না। ওরে কেউ হয়তো টাকা পয়সা দিয়ে অথবা কোনো কিছু করে ওরে এখানে উশৃঙ্খলা সৃষ্টি করার জন্য পাঠাইছে। এখন ওরে যদি আমরা মারি, ওরে যদি মেরে ফেলি, তাহলে ওরে কে পাঠাইছে এটা আমরা জানতে পারবো না। এই জন্য আমি চেষ্টা করছি যে ওরা পুলিশের কাছে দেই, পুলিশ এটা তদন্ত করে বের করুক যে আজকে এখানে উশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কে পাঠাইছেন। এই জন্য ওরা আমি ওখান থেকে সেভ করে এই পর্যন্ত আনার চেষ্টা করি। এখন বিক্ষিপ্ত জনতা পুলিশের পিছনে ছিল, এখানে কাউকে ধাওয়া দেওয়া হয় নাই। মূলত ওই ঘটনায় আমি ওরে মারতে মারতে এই পর্যন্ত নিয়ে আসে, কিন্তু ওরা আমি যে ব্লাডগুলো দেখতেছি আমার এখানে মাথা দেয়, হ্যাঁ তোরা আমি চেক করার চেষ্টা করি। হ্যাঁ সবাইকে বলেছে ভাই ওরে মাথায় আঘাত করে না, কারণ ও মরে গেলে এখানে মূল হোতাকে উশৃঙ্খলার জন্য ওরে কে পাঠাইছে এটা আমরা খুঁজে বের করতে পারবো না। এই জন্য আপনাদের যে ক্ষোভ আছে এটা আপনারা ওরে মারেন, কিন্তু ওরা মাথায় আঘাত করে না, মেরে ফেলেন না। ওরা আমি সেভ করে এখানে না পুলিশের হাতে দেই।